আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে যাচ্ছি ঢাকার বিগেস্ট ফুড কোর্ট শেফস টেবিলে। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ রাতুল দ্য রাইডার। রাইট নাও আছি গুলশান নতুন বাজারে। দেন এখান দিয়ে 100 ফিট হয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে শেফস টেবল কোর্ট সাইড। এটি মূলত ইউনাইটেড গ্রুপের ফুড কোর্ট অর রেস্টুরেন্ট। তো প্রথমেই আমি চলে যাই পার্কিং লটে বাইক পার্ক করতে। বাইক পার্ক করে এসে দেখি সামনের ভিউটা ছিল এরকম। এখানে কিছু পিঠা আর তান্দুরি চা এইগুলার কিছু স্টল ছিল বাইরে। আমার যেটা ভালো লাগছে ওইটা হচ্ছে সুজুকি বাইকের একটা শোরুম আছে এইখানে। যখন এইখানে আসছি তখন সময়টা ছিল 12:30 থেকে 1টার মাঝে। অ্যান্ড এখানে আইসা দেখি কোনো ভিড় ছিল না, মানে মানুষজন কম, এবং পাশে একটা ঘুড়ির স্টল ছিল। এবং বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম ভিতরে। অ্যান্ড আমার মতো যারা পাবলিক আছেন প্রচুর পরিমাণে পানি পান করেন, তারা তো জানেন কি হয়। ইয়েস, একটু পরেই আমি দৌড় দিয়ে চলে যাই হচ্ছে শেফস টেবিলের ওয়াশরুমে। ওয়াশরুমে যেয়ে দেখি ওয়াশরুমটা খুব পরিষ্কার ছিল অ্যান্ড তারা খুব হাইজিন মেনটেন করে কাজ করে। এখানে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগতেছে। অ্যান্ড রাতুল দ্য রাইডার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করবেন। এটি একটি সুন্দর ফুড কোর্ট, রিসোর্টের মতো। অ্যান্ড ঢাকার মধ্যে সবথেকে বড় ফুড কোর্ট বলা যায় এটাকে। চারদিকে সবুজে শ্যামলে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এতক্ষণ বাইরে ফটোশুট করার পর অ্যান্ড ঘোরাঘুরি করার পর আমার এখন ক্ষুধা পাইছে। আমি এখন উল্টা পথে হাঁটা দিব ফুড কোর্টের এদিকে, বিকজ আমি ক্ষুধা সহ্য করতে পারি না, এটাই সত্যি কথা। তো জাস্ট আমি এই যে এখন যাচ্ছি ফুড কোর্টের দিকে, যে আগে খাবো। এখানে অনেক ধরনের ফুড স্টল রয়েছে। এছাড়াও এখানে রয়েছে দেশি থেকে বিদেশি, চাইনিজ সব খাবারের সমাহার। তো আমি ঢুকেই কনফিউশনে পড়ে যাই যে কোনটায় আগে যাব। এখানে অনেক ধরনেরই ফুড স্টল আছে, যেমন যাত্রা, উৎসব, আল ফ্রেস্কো, দরবার, ইটিসি। অনেক ধরনেরই ফুড স্টল এরকম আছে, দেশি বিদেশি, ইন্ডিয়ান, চাইনিজ, অনেক ধরনের। তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টল থেকে অর্ডার করি অ্যান্ড আমাদেরকে বলে ওয়েট করতে। অ্যান্ড এরপর ভেতর থেকে বাইরের ব্যালকনির দিকে গেলাম। এই ভিউটা অনেক সুন্দর। ব্যালকনি থেকে মোটামুটি সুন্দর একটা ভিউ আসে। হঠাৎ করেই দেখি পায়ের এখানে একটি বিড়াল আসছে। তো ও আমাকে দেখে এমন একটা রিয়েক্ট করতেছিল যেন আমাকে অনেক দিন ধরে চিনে, এই একটা অবস্থা। বাট ওরে সরানোই যাচ্ছিল না, ও সাথে সাথেই থাকছিল। এটা শেফস টেবিলেই পাবেন, আপনারা আসলে আপনারাও দেখতে পারবেন অবশ্যই। অ্যান্ড ফাইনালি আমাদের খাবারটা আসছে 40 থেকে 50 মিনিট পর। দেন আর লেট করলাম না, কিছু ক্লিপস নেওয়ার পর ডিরেক্ট খেতে বসে গেলাম, বিকজ অনেক ক্ষুধা লাগছিল তাই। আর ক্ষুধা সহ্য হয় না আমার, এটাই। খাবারগুলো অনেক মজা ছিল, অনেক সুস্বাদু ছিল। তো ওদের ডেকোরেটগুলো অনেক সুন্দর ছিল, অনেক হাইজিন মেনটেন করে। এখানে অনেক ধরনের মাটির এবং হাতের কারুকাজ করা অনেক আসবাবপত্র এবং নানান ধরনের ফার্নিচার দিয়ে ওনারা এটা সাজিয়ে রাখছে। আপনি চাইলে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতেও পারেন নিজেদের বাসার জন্যে। এখানে ওনারা ছন এবং বাঁশ দিয়ে অনেক গ্রামীণ একটা ডেকোরেট করছে। দেন এখান থেকে ফুল ভিউটা দেখা যায়। এখানে অনেক ফটোশুট করলাম। দেন ফটোশুট শেষ করার পর একটা ভিডিও ক্লিপও নিলাম।
এটা হচ্ছে শেপস টেবিলের দ্বিতীয়তম ফুড কোর্ট, যেটা পিছন সাইডে অবস্থিত। হঠাৎ ফোনের জুমটা ঠিক আছে নাকি দেখলাম, দেন জুম করে নিজের বাইকটাকেই দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। বাট না, এখানে বাইক একবারে ফুল সিকিওর অ্যান্ড সেফ। দেন এখানে দেখি একটা লাইব্রেরি। এই শেফস টেবিলটা এতই বড় যে যেখানেই যাই ওইখানেই যে কোনো একটা না একটা ফুড স্টল আছেই, এবং এর সাথে ছিল একটা লাইব্রেরি। দেন লাইব্রেরিতে ঢুকলাম, ঢুকে দেখলাম যে লাইব্রেরিটা অনেক সুন্দর, অনেক রকমের বই আছে। ঘোরাঘুরি করতে করতে একটি কফি শপ দেখলাম, অ্যান্ড কফি তো আমার মোস্ট ফেভারেট। তো আমি কফি দেখেই আমার হচ্ছে খেতে ইচ্ছা করলো, আমি অর্ডার করলাম ক্যাপাচিনো কফি। তো এটা হইতে হইতে একটু টাইম লাগলো, তো ফুল প্রসেসটা ভাইয়া সামনেই করতেছিল, দেখে ভালো লাগছিল যে এটার উপরে একটা লাভ শেপ দিয়ে দিছে। দেন আমি বলছি যে আমি ঘুরে ঘুরে খাবো, তো ওইটা আমাকে অন টাইমে দিয়ে দিছে। দেন আমি ভাবছিলাম যে কফিটা ভালো হবে, বাট আনফরচুনেটলি কফিটা ভালো হয় নাই। পার্সোনালি ভাবে আমার কাছেও ভালো লাগে নাই কফিটা। এর থেকে বেশি মজা হচ্ছে আমার নিজের হাতের কফি। তো কফি নিয়ে ঘুরতে ঘুরতে দেখি সামনে পড়ে গেল ওয়াফেল স্টোর। তো এখান থেকে ওয়াফেল অর্ডার করলাম। এখানে ওয়াফেল নেওয়ার সময় একটু হিসাবে গন্ডগোল হয়, 3টার জায়গায় বিল করছে 4টার। দেন যখন আমি ধরছি তখন বলে যে স্যার সরি, আমাদের মাউসে ক্লিক লেগে হয়েই গেছে, নেক্সট টাইম থেকে হবে না। যারা যারা আসবেন তারা অবশ্যই এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন। যখন আমরা আসছিলাম তখন দেখছিলাম একবারে ফাঁকা ছিল, বাট এখন দেখেন কত ক্রাউড, কত মানুষজন আসছে। এখন মোটামুটি বিকেল 3:30টার মতো বাজে। এই সময় ফুড কোর্টেও অনেক ভিড় ছিল, তো দ্যাটস ওয়াই আমরা বাইরে চলে আসছি। আর গাইস, বাইরে এসে দেখি যে হরেক রকমের পিঠা এখানে, মানে নানান ধরনের পিঠা। আমাদের বাঙালির ঐতিহ্য হচ্ছে পিঠা। এন্ড পাশেই দেখছিলাম মটকা টি স্টল। দেন যাওয়ার আগে ভাবলাম যে চা খেয়ে নেই, মালাই চা। চা খাইতে খাইতে আমি চারপাশে ঘুরে দেখতেছিলাম, এত সুন্দর একটা জায়গা, আমার খুব ভাল লাগছে জায়গাটা। আমি আবারও আসবো ইনশাল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। Again, thanks for watching this video and don't forget to smash the subscribe button. Do like, share everywhere and keep me in your prayers. This is Ratul Hassan signing off. Assalamu alaikum.